আজকের এই আলোচনায় আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা আমাদের সমাজকে, আমাদের চিন্তাভাবনাকে একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা শুনতে যতটা অদ্ভুত লাগছে, ঘটনাটা তার থেকেও বেশি শকিং। চলুন এই অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনাটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। হ্যাঁ, যা দেখছেন ঠিক তাই। কৃষ্ণনগরের এক পরিচিত সমাজকর্মী তার প্রয়াত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে চোখ দুটি দান করেছিলেন, আর এর পুরস্কার হিসেবে তাকে আর তার পরিবারের আরও ৬ জন সদস্যকে সোজা জেলে যেতে হলো। কি করে হলো এমনটা? আসুন পুরো ঘটনাটা গোড়া থেকে বুঝি। এই ঘটনার একেবারে কেন্দ্রে যিনি রয়েছেন, মানে আমির চাঁদ শেখ, তাকে না চিনলে এই পুরো বিষয়টা ঠিকমতো বোঝা যাবে না। চলুন আগে তার সাথে পরিচিত হই। আমির চাঁদ শেখ কিন্তু কোনো সাধারণ মানুষ নন। উনি একজন অত্যন্ত পরিচিত বিজ্ঞানকর্মী আর সমাজকর্মী। অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করছেন, জলঙ্গি নদী সমাজ বা কিশোর বাহিনীর মতো সংগঠনের সঙ্গেও যুক্ত। মানে উনি সেই সব মানুষদের মধ্যে একজন যারা সমাজের জন্য ভাবেন, কাজ করেন। আর সবচেয়ে বড় কথা হলো, উনি দীর্ঘদিন ধরে কুসংস্কারের বিরুদ্ধে আর বিজ্ঞান মনস্কতার পক্ষে কথা বলে আসছেন, বিশেষ করে মরণোত্তর অঙ্গদানের মতো একটা প্রগতিশীল ভাবনার জন্য প্রচার চালান। তো এবার চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন, মানে কিভাবে একটা মহৎ কাজ শেষ পর্যন্ত একটা অপরাধে পরিণত হল। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয়নি। প্রায় ২ বছর আগে, মানে ২০২৪ সালের ১৭ই অক্টোবর, আমিরের মা রাবেয়া বিবি নিজেই সই করে তার কর্নিয়া দানের অঙ্গীকার করেছিলেন। এরপর এই বছর ৮ই ফেব্রুয়ারি তিনি মারা যান, আর তারপর সমস্ত নিয়মকানুন মেনেই একটা রেজিস্টার্ড সংস্থা শান্তিপুর মরমী আই ডোনেশন সেন্টার কর্নিয়া সংগ্রহ করে। মানে এখানে কোনো লুকোচুরির ব্যাপারই ছিল না, সবকিছু ছিল আইন মেনে এবং স্বচ্ছ। একটা মহৎ কাজ তো শেষ হলো, কিন্তু ঠিক তারপরেই গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নিল। যেখানে পরিবারটার পাশে দাঁড়ানোর কথা, তাদের সম্মান জানানোর কথা, সেখানে তাদের কপালে জুটল চরম অপমান আর কারাবাস। এই স্লাইডটা দেখলেই পুরো বৈপরীত্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, পরিবারটি একটা সম্পূর্ণ আইনি আর নিঃস্বার্থ কাজ করেছে, একজন মানুষের শেষ ইচ্ছাকে সম্মান দিয়েছে। আর অন্যদিকে পুলিশ কি করল? কিছু ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে কোনোরকম প্রাথমিক তদন্ত ছাড়াই সঙ্গে সঙ্গে পুরো পরিবারকে গ্রেফতার করে ফেলল। ভাবুন একবার, শুধু গ্রেফতার করেই কিন্তু শেষ নয়, আদালত তাদের ৩ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এমনকি মায়ের মৃতদেহকে আবার পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। একটা মহৎ কাজের এমন পরিণতি সত্যি অবিশ্বাস্য আর মর্মান্তিক। কিন্তু এই চরম অন্যায়ের খবরটা ছড়িয়ে পড়ার পর সমাজ কিন্তু চুপ করে বসে থাকেনি। বিভিন্ন বিজ্ঞানমনস্ক আর সমাজকর্মী সংগঠন আমির চাঁদ শেখের পাশে এসে দাঁড়িয়েছে, একজোট হয়েছে। তারা এটাকে শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ হিসেবে দেখছে না, বরং এটাকে প্রগতির বিরুদ্ধে, কুসংস্কারের পক্ষে একটা গভীর ষড়যন্ত্র হিসেবেই দেখছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মতো বড় সংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য একদম সোজা আর পরিষ্কার। এই ধরনের ঘটনা সমাজে বিজ্ঞান মনস্কতা ছড়ানোর পথে, বিশেষ করে মরণোত্তর অঙ্গদানের মতো প্রগতিশীল চিন্তার প্রসারে একটা বিশাল বাধা তৈরি করবে। আন্দোলনকারীরা কিন্তু এর পেছনে একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের পরিষ্কার ধারণা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে এমন কোনো মৌলবাদী শক্তি কাজ করছে যারা চায় না যে সমাজে অঙ্গদানের মতো ভালো কাজগুলো ছড়িয়ে পড়ুক। এটা একটা পরিকল্পিত চক্রান্ত, যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা খুব জরুরি। আর তাই শুধু কথাই নয়, কাজেও এর প্রতিবাদ শুরু হয়ে গেছে। বিভিন্ন সংগঠন মিলে একটা যৌথ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। তাদের দাবি একটাই, শেখ পরিবারের নিঃশর্ত মুক্তি। আর দেখুন, এটা কিন্তু কোনো একটা দুটো সংগঠনের ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, জলঙ্গি নদী সমাজ, অঞ্জনা নদী বাঁচাও কমিটি, গণদর্পণের মতো একাধিক সংগঠন একসাথেই প্রতিবাদের ডাক দিয়েছে। এটা আসলে অন্যায়ের বিরুদ্ধে সমাজের একটা সম্মিলিত আওয়াজ, একটা গর্জন। সবশেষে একটাই প্রশ্ন আমাদের সবার মনে থেকে যায়, যখন চোখ বা অঙ্গদানের মতো একটা নিঃস্বার্থ বৈজ্ঞানিক কাজকে রক্ষা করার জন্য সাধারণ মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়, তখন আমাদের সমাজের ভেতরে প্রগতি আর অন্ধকারের মধ্যে যে লড়াইটা প্রতিনিয়ত চলছে, সেই লড়াইটা নিয়ে এটা আমাদের নতুন করে কি ভাবতে শেখায়।